কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পরো কলেমা দিবারাতি, কলেমা বিনে নেই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في آية أخرى ولسوف يؤتيك ربك فترضى. قال رسول الله صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى تدخلها أمتي على الأمم حتى تدخلها أمتي. وقال النبي صلى الله عليه وسلم من قال آخر كلمات لا إله إلا الله دخل الجنة. प्यारे हाज़िरीन मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, আলেম উলামায়ে কেরাম, হাফিজে কুরআন, সম্মানিত আমাদের মসজিদের ইমাম, সম্মানিত আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, আল্লাহ তাআলার নামাজি মুসল্লি বান্দারা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা, সমবয়স্ক আমার নওজওয়ান যুবকেরা, বিশেষ করে আজকে মিলাদুন নবীর মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া।
আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতো তৌফিক এনায়েত করেছে। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময়টিতে আল্লাহ পাক বেশ কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে, নার্সিংহোমে, হসপিটালে, বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছে। কিছু মানুষ আবার শয়তানের ধোঁকায় পড়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জেনার আড্ডায়, নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে। আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা বেদিন, বেঈমান, কাফির, জালেমদের অত্যাচারে ভারতের বুকে, ফিলিস্তিনের বুকে বড় কষ্টের সাথে তারা জীবন যাপন করছে। আমরা হলাম ভারতবর্ষের মুসলমান, আমরা হলাম হিন্দুস্তানের মুসলমান। বর্তমান সময়ে আমরা একটু কষ্টের ভিতরে আছি, জালেমদের অত্যাচারে আমরা একটু জ্বলছি। আল্লাহ পাক অনেক সুখে রেখেছিলেন, শান্তিতে রেখেছিলেন, কিন্তু বর্তমান সময়তে আমরা একটু কষ্টের ভিতরেই চলাফেরা করছি। এই ভারতবর্ষের বুকে মুসলমান ছাড়া আরো কিছু কম বেশি 100 রকমের ধর্মের মানুষ বসবাস করে। তার ভিতরে বেশ কিছু ধর্ম আছে বড় বড় বলতে লোক সংখ্যার দিক দিয়ে একটু বেশি। ভারতে শিখ বলে একটা ধর্ম আছে, ভারতের বুকে খ্রিস্টান বলে একটা ধর্ম আছে, বৌদ্ধ বলে একটা ধর্ম আছে, জৈন বলে একটা ধর্ম আছে, হিন্দু বলে একটা ধর্ম আছে। আবার আমরা মুসলমান, আমাদের একটা ধর্ম আছে ইসলাম বলে। সবাই সুখ শান্তিতে বসবাস করবে, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমানদের করে সুখ শান্তিতে বসবাস করতে দেওয়া যাবে না। এমন একটা জালেমের হাতে রাজত্ব চলে গেছে, এমন একটা বেঈমানের হাতে রাজত্ব চলে গেছে। বাড়ির বিলাইয়ের যদি পাখনা থাকতো, একটাও চড়ুই পাখিকে টিকতে দিত না, সব খেয়ে শেষ করে ফেলত। চড়ুই পাখির বংশকে নিবংশ করে ফেলত। দুর্বল যখন ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতার কিভাবে যে অপব্যবহার করে জানে না। গির্জা আছে, চার্চ আছে, গুরুদ্বারা আছে, মন্দির আছে, মসজিদ আছে, কোন জিনিসটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। মুসলমানদের মসজিদ নিয়ে সবার মাথা ব্যথা। মাইকে আজান হলে সমস্যা। যত রকমের ধর্মের মানুষ বসবাস করে, এদের মসজিদ দেখলে ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা বেড়ে যায়। কখন মসজিদের মাথায় উঠে পড়ছে। প্রত্যেকটা ধর্মের তাদের উপাসনাগারের নিজস্ব কিছু সম্পত্তি থাকে, আমাদেরও কিছু আছে। আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, এই সমস্ত জমি জায়গাগুলো যেগুলো আমাদের বাপ দাদুরা, আমাদের পূর্বপুরুষরা নিজেরা খেয়ে না খেয়ে কিছু জমি জায়গা কিনে আখিরাতে নাজাতের জন্য আল্লাহর রাস্তায় মাদ্রাসা, মসজিদ, মক্তবে দান করেছিলেন, ওয়াকফ করেছিলেন, ফি সাবিলিল্লাহ করেছিলেন। এখন বেদিন, বেঈমান, কাফেরদের নজর পড়েছে এই সমস্ত জমি জায়গাগুলোর উপরে। এগুলো আমাদের সম্পত্তি। আমরা পশ্চিম বাংলার মানুষ ভেবেছিলাম হয়তো আমরা একটু সুখ শান্তিতে থাকবো, আমাদের মাদ্রাসা, মসজিদের সম্পত্তি হয়তো নষ্ট হবে না। ও বাবা, সব শিয়ালের একটা, সব শিয়ালেরই একটা। আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। হুজুর কেবলা বলতেন, বাবা উজুরি কোনোদিন গোস্ত হয় না। আপনাদের দেশে আপনারা বলেন হয়তো গরুর ভুঁড়ি,
ভুঁড়ি ভাজা, ভুঁড়ি। হুজুর বলতেন বাবা উজুরি কোনোদিন গোস্ত হয় না, ওই ভুঁড়ি যত ভালো করেই রান্না কর ওটা কখনো গোস্তর মতো খেতে হবে না, ওটা ভুঁড়ি ভুঁড়ি। বলতেন বাবা ভুঁড়ি কখনো গোস্ত হবে না, আর কাফের কখনো কাফের, ও মুসলমানদের চির দুশমন। ও যতই আপনার মাথায় তেল দিক, আপনাকে আপন ভাবুক, আপনাকে কোলে তুলুক, যতই আদর করুক, জানবেন ও আপনার নয়। সারা জীবন পাঁটা রাস্তায় ঘুরেছে, লোক দেখে নাকে কাপড় দিয়ে সরে গেছে, কি মুসলমান কি অন্য জাত, কিন্তু ওই পাঁটা একদিন বাউনের কোলে ওঠে। কবে পাঁটা বাউনের কোলে কবে ওঠে? যখন পাঁটাকে কি করা হবে, শেষ সময়। মুসলমানদের করে কোলে যখন তুলছে, জানবে এটা ভালো লক্ষণ না। জবাই করবে বলে কোলে তুলছে। আমাদের দাড়ি থেকে নাকি জঙ্গি জঙ্গি গন্ধ বেরোচ্ছে, আমাদের টুপি থেকে বোমের বারুদের গন্ধ বেরোচ্ছে। যে অন্যায় করবে তোমরা, গাজওয়ালি করছো তোমরা, তোমরা মানুষের মাথার দাম দিচ্ছ, তোমরা মানুষকে রাস্তায় ওপেন ধরে ধরে মারছো পিটছো, তোমরা মানুষের জমি জায়গার উপরে অত্যাচার করে জবরদখল করছো তোমরা, আর জঙ্গি হয়ে গেলাম আমরা। কি করেছে না, কাশ্মীরে কত জঙ্গি মেরে দিয়েছে, কত মিলিটারিকে মেরে দিয়েছে মুসলমানেরা। কিছুদিন আগে পুলওয়ামা হামলা হয়েছে, 20-22 জন মুসলমান মানুষকে মেরে ফেলেছে মুসলমানেরা। প্রমাণ দাও, মুসলমান মেরেছে তার প্রমাণ দাও। মুখে বললে তো হবে না। না কিছুদিন আগে দিল্লিতে বোম ব্লাস্ট হয়েছে, প্রমাণ দাও। মুসলমান করেছে, মুখে বললে হবে, শাস্তি দাও। কে মানা করেছে? শাস্তি দাও। তা বলে গাজওয়ালি করে ইসলামের নামে দোষ দেবে? মুসলমানদের আল্লাহ বলেছে মূর্তি পূজা করা গুনার কাজ, পাপের কাজ, কিন্তু রেপ করাটা পাপের কাজ নয়। এই কথাটা কি সহ্য করা যাবে? আমাদের আল্লাহ বলেছে। তা আমাদের আল্লাহ যদি বলে আমাদের থেকে তোমরা কি বেশি জানবে? রাজনীতি করছো করো, ইসলাম নিয়ে কথা উঠবে কেন? এই ভারতবর্ষের বুকে এত বেশ্যাখানা খোলা রয়েছে, তার বিরুদ্ধে কোনো কথা নেই তো। এত মদের দোকান করা রয়েছে, তার বিরুদ্ধে কোনো কথা নেই তো। এই ভারতবর্ষের বুকে কত বেনামি হোটেল হয়ে গেছে, ছেলে মেয়ে গেলে রুম ভাড়া পাওয়া যাচ্ছে, তাদের সম্পর্ক কি, একে অপরে কে হয়, তারা স্বামী স্ত্রী নাকি চেনেই না, না কদিনের সম্পর্ক কি, কিছুই জিজ্ঞাসা করে না, গিয়ে রুম চাইলেই ভাড়া পেয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে কোনো কথা নেই তো। যেগুলো ভুল হচ্ছে, ইয়ং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, এর বিরুদ্ধে কোনো কথা নেই তো। মুসলমানদের আল্লাহ বলেছে রেপ করা গুনার কাজ নয়, পাপের কাজ নয়। গাধা, বেঈমান, কাট্টা কাফের। রেপ করা তো দূরের কথা, রেপ মানে তো জবরদস্তি। ব্যভিচার, ব্যভিচার মানে হলো যেটা ছেলে মেয়ে উভয় সম্মতি থেকে কাজ করা, তাকে বলা হয় ব্যভিচারী করা। ব্যভিচার শরীয়তের মাসলা হলো জবরদস্তি না, ছেলে মেয়ে রাজি থেকেও যদি কোনো গুনাহার কাজ করে, শরীয়তের হুকুম হলো জেনা যদি করে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মেরে মেরে। যেদিন কলকাতার বুকে হসপিটালে একটা মহিলাকে রাতের বেলা কয়েকজন মানুষ মিলে তার সঙ্গে জেনা করে নোংরা কাজ করে জানে মেরেছিল, সেই কটা আসামিকে ধরে যদি আজ
কোমর পর্যন্ত মাটিতে পুঁতে যদি পাথর মেরে মেরে মারা হতো, তাহলে বোলপুর কাণ্ড হতো না, মালদাতেও হতো না, মেদিনীপুরেও হতো না। আজকে তোমরা আশ্রয় দিয়েছো, তোমরা এগুলোকে প্রাধান্য দিচ্ছ, কিছু প্রতিবাদ করছো না। দেশের কোনো আইন নেই, কোনো কানুন নেই, কোনো বিচার নেই, হচ্ছে দুটো একটাকে ধরে যদি জায়গা মতো যদি ফাঁসি দেওয়া হতো, শরীয়তের মাসলা হুকুম মেনে যদি দুটো একটাকে পাথর মেরে মারা হতো, রাত দুটোর সময় যদি কোনো মহিলা রাস্তা দিয়ে হেঁটে যেত, তার দিকে কেউ ফিরে তাকাবার সাহস করতো না। বুঝলে? আল্লাহ এই সমস্ত বেঈমানদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, দেশে আল্লাহ শান্তি ফিরিয়ে দেন, কাফেরদের অত্যাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলেন যে দোয়া চাই। আমাদেরও কিছু দোষ আছে, মুসলমানদেরও কিছু দোষ আছে, নেই কেন? আজকে এত অত্যাচার কেন হচ্ছে, এত জুলুম আমাদের উপর কেন? আজকে মুসলমান বাড়ির মেয়ে হয়ে, মুসলমান বাড়ির বউ হয়ে, স্বামী স্ত্রী মিলে যদি মহিলাকে, বাড়ির বউটাকে যদি বোরকা পরিয়ে দুর্গা পুজোয় ঘুরতে নিয়ে যাও, অত্যাচার হবে না তো হবে না? শরীয়তের কোন বেশরিয়াতি কাজটা থেকে আমরা দূরে আছি বলেন তো? আরে তো রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দ্বীন ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, আল্লাহ সেই মুসলমানদের উপরে জালেম বাদশা পাঠিয়ে আল্লাহ শাসন করাবে। চলছে জালেম বাদশার অত্যাচার চলছে। আজকে এই আইন, কালকে ওই আইন, এই কিছুদিন ধরে চললে এসআই, হ্যাঁ, দিন নেই, দুপুর নেই, রাত নেই, সব ফরমে ছুটা ছুটি, দৌড়া দৌড়ি। কোথায় ক্যাম্প হয়েছে, কোথায় কে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তার কাছে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, একটু ফিল আপ করে দে বাবা। যদি কিছু ভুল হয়ে যায়, যদি নাম কাটা পড়ে যায়, যদি দেশ থেকে বার করে দেয়, কি হবে? কোটি কোটি ফর্ম জমা পড়ছে, কে দেখবে এত ফর্ম? দেখবে কোটি কোটি, কি হবে? কিচ্ছু হবে। এই সমস্ত ফর্মগুলো দুদিন পরে খাম হবে, খাম। খাম জানেন না? ঠোঙা 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 ঠোঙা। এই ফর্মগুলো দুদিন পরে দেখবেন বাজারে ঠোঙা হয়ে এসেছে। বাজারে মসুর ডাল কিনবেন, চাল কিনবেন, গম কিনবেন, দেখবেন যে ঠোঙা করে দিচ্ছে, ঠোঙা। ওই ঠোঙাটা ভেতরটা দেখবেন এসআই এর ফর্ম ফিল আপ করা। এই ফর্মগুলোতে ঠোঙা তৈরি হবে, ঠোঙা। কে দেখবে এত? কোটি কোটি মানুষের ভিতরে সামান্য 2-4 লক্ষ ছেলে পরীক্ষা দেয়, তাই খাতা দেখতে দেখতে হিমশিম খেয়ে যায়। এসএসসি পরীক্ষা, এমএসসি পরীক্ষা, নেট পরীক্ষার খাতাগুলো নিজেরা দেখে না, কম্পিউটার দিয়ে দেখায়। মানুষ দেখে না, কম্পিউটার দিয়ে দেখায়। আর তোমার এই ফর্ম কে দেখবে খুঁজে? ও আগে থেকে সব সেটিং করে রেখেছে, কত বাদ দেবে, কত ঢুকাবে, কত কি করবে, ও সব আগে থেকে সব ঠিকঠাক করে রাখা আছে। অত্যাচার, মানুষকে বিরক্ত করা, শান্তিতে থাকতে দেওয়া যাবে না, একটা ঝামেলার মধ্যে ফেলে রেখে দাও, চিন্তা করার সুযোগ না পায়, নিজেদের মধ্যে একটা সঠিক বিচারের মধ্যে আসতে ওরা না পারে, সব সময় ব্যস্ত করে রেখে দেয়। অত্যাচার, এর জন্য আমরা মুসলমান কিছুটা হলো দায়ী আছি। আমরা যতই বদদোয়া করি কাজ হবে না। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, ইসলামের দিকে ফিরে আসি, রাসূলুল্লাহ তরিকার উপর যদি চলে আসি, এই সমস্ত বেঈমান কাফের জালেমদের করে অত্যাচারীগুলোকে, এই সমস্ত বেদিনদের করে ঠান্ডা করতে আমার আল্লাহ পাকের কোনো সময় নাই। আমাদেরকে সঠিক পথে আসতে হবে। আর আমরা যতদিন না সঠিক পথে আসবো, জুলুম চলবে। কেন না? জুলুম না চলা পর্যন্ত আমরা সঠিক পথে ফিরে আসছি না।
আল্লাহ যদি জালেম বাদশা না পাঠায় আমরা দিন দিন আরো নোংরা হয়ে যাব, আরো খারাপ হয়ে যাব, আরো পথভ্রষ্ট হয়ে যাব। যেই জালেম অত্যাচার শুরু করবে তখন আমরা ঘুরে আল্লাহর পথে ফিরে আসব। আর আল্লাহ এটাই চায়, আর এই জন্যই আল্লাহ জালেম বাদশা পাঠিয়েছে। কিছু কিছু মুসলমানের এমন ধারণা হয়ে গেছে, এদের এমন একটা কালচার হয়ে গেছে, এদের কথাবার্তা, এদের চলাফেরা এমন একটা হয়ে গেছে যেন এরা জীবনেও মরবে না। একটা গাজোয়ারি, একটা শেরফেশি। না, আমাদের কবর নেই, আমাদের আখিরাত। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমাদের বডিগার্ড, আমাদের আত্মীয়রা, আমার লোকেরা সব সময় আমার কাছে ঘিরে থাকবে। এরা জীবনও আমাকে কখনো ছেড়ে যাবে না। আসলেই কি তাই? সারা জীবন থাকবে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো কি আপনাকে ছেড়ে যেতে হবে না? আপনার কি একটা কবর হবে না? গ্রামের মানুষরা আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, ঈশার নামাজ বাদ আপনাকে কাঁধে করে নিয়ে ওই বাঁশতলায় ফেলে দিয়ে আসবে। ওই কবরের জানালা নেই, দরওয়াজা নেই, বালিশ নেই, কাঁথা নেই, কম্বল নেই, কিছু নেই। সাপ আর বিছে, পোকা মাকড় ভর্তি হয়ে আছে। এইরকম একটা ঘরে কি আমাদেরকে শুতে হবে না? প্রত্যেকটা মানুষ আজ থেকে 100 বছর পার হবার পরে 100 বছরের মধ্যে যে সকল বাপ ভাই আমরা এখানে বসে আছি, আমরা কেউ আর দুনিয়ায় থাকবো না। আজ থেকে 100 বছর আগে এই গ্রামে যারা বসবাস করতেন, আজকে তারা আমাদের মাঝে কেউ নেই। আমরা ভালো হব, আমাদেরকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন নিজে। আপনার চিন্তা কি আছে? আপনি নেক আমল করুন, নেক আমল, নেক দোয়া, এর একটা শক্তি আছে না? নেক আমলের শক্তি নেই, নেক দোয়ার কোনো শক্তি নেই। আপনি ঠিক আল্লাহ একটা উদ্দেশ্য আশালি আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, এমনি তো নয়। দুটো জিনিসের সমন্বয়ে আল্লাহ পাক মানুষ তৈরি করেছে, একটা হলো শরীর আর একটা হলো রূহ। শরীর আর রূহ যখন একসাথে থাকে তখন আপনাকে মানুষ বলে পরিচয় দেওয়া হয়। শরীরটা চোখে দেখা যায় কিন্তু রূহটা চোখে দেখা যায় না, ওটা উপলব্ধি করা যায়। রূহটা চোখে দেখা যায় না কিন্তু রূহটাকে আমরা সবাই মানি, বিশ্বাস করি না করি। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকেই কিন্তু রূহটাকে মানে, আত্মা মানে, এটাকে অস্বীকার কেউ করে না। রূহ ছেড়ে এই যে শরীরটাকে আল্লাহ পাক বানিয়েছেন, দিয়েছেন হাত, পা, কান, নাক, চোখ, মুখ, এই যে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক দিয়েছেন, এই সমস্ত জিনিসের থেকে যদি আল্লাহ যদি একটা জিনিস যদি নষ্ট করে দেয়, বিকলঙ্গ করে দেয়, তাহলে আপনার আমার দুনিয়াদারি করাটা, চলাফেরা করাটা সহজ থাকবে না কঠিন হয়ে যাবে? কি হবে? প্রত্যেকটা জিনিসের কাজ আছে না? একটা যদি নষ্ট হয়ে যায় আপনার দুনিয়া চলাফেরা বড় কঠিন। এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সবচাইতে বেশি যেটা আমাদের প্রয়োজন সেটা হলো অক্সিজেন, যেটা আল্লাহ টাকার বিনিময়ে দেয় না, ফ্রি ফ্রি দেয়। বলেন বাতাস একটা মুহূর্তের জন্য যদি আল্লাহ যদি বন্ধ করে দেয়, আপনার আমার আমাদের কারোর পক্ষে আর এই দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব নয়। এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের পরে যেই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার সেটা হলো পানি। পানি যেটা আল্লাহ পাক আপনার আমার কাছে খুব সহজে পাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ কিন্তু করে দিয়েছে। এখন আল্লাহকে চিনতে পারলেন না, একটা অঙ্গ বেকার দিলেন না,
যে কটা অঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, একটা নষ্ট হয়ে গেলে দুনিয়াদারি করা কঠিন হয়ে যায়। এই অঙ্গগুলোকে নিয়ে চলাফেরা করতে গেলে যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হলো অক্সিজেন। সেটা আল্লাহ ফ্রি করে দিলেন, সহজ করে দিলেন। কেউ আটকে রাখতে পারবে না, কেউ বলতে পারবে না যে তোকে অক্সিজেন দিয়ে দেবো না, তুই বাঁচিস কি করে দেখবো। কেউ আটকে রাখতে পারবে না। এই দুনিয়ায় বাঁচার জন্য আল্লাহ পাক দ্বিতীয় যেই জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন করেছেন সেটা হলো পানি। আল্লাহ এত সহজ করে দিলেন। এমনি না, আমার আল্লাহর কিছু একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আপনাকে আমাকে যে এত কিছু দিলেন, একটা উদ্দেশ্য আল্লাহর আছে না? না, আপা হাসিনতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই বাবা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? আমি আল্লাহর কি কোনো উদ্দেশ্য ছিল না? কি মনে করো এমনি? আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী, নূর নবী বলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দীকে দাঁড় করিয়ে আল্লাহ সর্বপ্রথম 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ পাক দাঁড় করিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক যে প্রশ্নটা করবেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমার শরীরটা সুস্থ রেখেছিলাম। আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় থাকার মতো উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছিলাম। ওরে আমার বান্দা, বলো বলো 80টা বছর তুমি কিভাবে কাটিয়েছো? 90টা বছর তুমি কিভাবে কাটিয়েছো? 100টা বছর তুমি কি কাজ করে এসেছো? বলো বান্দা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ ধরবে, কিভাবে কাটিয়েছো বলো 100 বছর? আমাকে হিসেব। আপনি মনে করতে পারেন আপনার রিজিক জমি থেকে আসে, তাই আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়ে জমি নিয়ে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক দোকান থেকে আসে, তাই আপনি মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে দোকান নিয়ে বসে আছেন। যদি নামাজে যায়, যদি দুটো খদ্দের পালায়, টাকা কমে যাবে, বেচা কিনা কমে যাবে, দোকান নিয়ে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক হয়তো ওই অফিসে কাজ করেন তাই আসে, তাই আপনি জুম্মার নামাজ ছেড়ে দিয়ে অফিস নিয়ে বসে আছেন। কেন? নামাজ পড়তে গেলে যদি মাইনে কেটে। আসলেই কি তাই? মানুষের রিজিক কি জমি থেকে আসে? মানুষের রিজিক কি দোকান থেকে আসে? মানুষের রিজিক কি অফিস থেকে আসে? মানুষের রিজিক কোথায় থেকে আসে? বলে কোথা থেকে আসে? ওমা মিন দাআবাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের জিম্মাদার আল্লাহ বলছে স্বয়ং আমি নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে। রিজিকের মালিক হলেন আল্লাহ, দোকান নয়। যতই অলসতা করেন, যতই আলসামি করেন, অলসতা করেন, তাতে আপনার রিজিক কমেও যাবে না। আর যতই গাজওয়ারি করেন, শক্তি দেখান, হামবাড়াই করেন, মাতব্বারি করেন, তাতে আপনার রিজিক বাড়বেও না। এই বাজেট আল্লাহ আগে থেকে পাস করে দিয়েছে। বুঝতে পেরেছেন?
আপনি পাগলামি করছেন, আপনি লাফালাফি করছেন, দৌড়াদৌড়ি করছেন, হই হই করছেন। আপনার গ্রামে এই যে এত কটা গাছ আছে, 10-20টা 50টা পাখির বাসা আপনার গ্রামে আছে। এই পাখিদের বাসাগুলো ঘুরে ঘুরে দেখবেন কদিনের খাবার তারা জোগাড় করে রেখেছে। আপনি তো 1 সপ্তাহের জন্য খাবার কিনে রেখে দিয়েছেন, চাল ডাল তেল মশলা আনাজ সবজি পেঁয়াজ আদা রসুন, কম বেশি 1 সপ্তাহের মতো প্রত্যেকের ঘরে কিনে রাখা আছে না? পাখিরা কদিনের খাবার জোগাড় করে রাখে? 1 সপ্তাহ, কথা বলে 1 মাস। বলে পুকুরের মাছেরা কদিনের খাবার জোগাড় করে রাখে? ছাগল ভেড়া দুম্বা কুকুর বিড়াল যা কিছু ঘুরে ফিরে বেড়ায়, এরা কদিনের খাবার জোগাড় করে রাখে? কালকে কি খাবো না খাবো, পাবো কি না পাবো, আজকে যখন পেয়েছি জোগাড় করে রেখে রাখে। ওরা জানে রিজিকের মালিক কে। কথা বলে কে? রিজিকের মালিক হলে জিবরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আল্লাহ। ওটা এমন একটা জিনিস লাফালাফি করে বাড়াতেও পারবেন না, আর কেউ যদি অলসতা করে যদি ঘরে শুয়েও থাকে দোকান না খুলে, তাতেও তার রিজিক তো বলেন না, বলেন হ্যাঁ, এটা ঈমান। বিশ্বাস আছে আপনাদের এই কথার উপরে? হ্যাঁ, এখন বিশ্বাস যদি থাকে তাহলে লটারির টিকিট কারা কাটে? এই কথার উপর যদি বিশ্বাস থাকে তাহলে সুদের ব্যবসা কারা করে? রিজিক বাড়বেও না। এই কথার উপর যদি বিশ্বাস যদি থাকে তাহলে জুয়া কারা খেলে? জুয়া, সুদের ব্যবসা, ব্যাংক থেকে লোন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, এসব কারা চালায়? মুসলমান পাড়া এসব চলে না? একটু হা হু দেন। আপনারা তো মাশাআল্লাহ জেকের টেকের করে, ফুলপুরা সিলসিলার মানুষ, হারাম হালাল তো সবই বোঝে, নাকি জানেন না? এক একটা গ্রামে পাড়ায় জলসা, এমনও জলসা আছে 40 বছর ধরে হচ্ছে। এক একটা পাড়ায় 3টে 4টে 5টা করে জলসা হচ্ছে, সবই তো আপনারা জানেন। আপনাদের এখানে সব লটারি টটারি কাটার সব নেই? ময়না বাজারে, দিগবেরিয়া বাজারে, লিঙ্গন বাজারে, মাধবপুর বাজারে সব দোকান আছে, লটারির দোকান আছে। একটু হাহু দেন না। ও তো জয়দেব পাড়ার ছেলেরা কাটে, ঘোষ পাড়ার ছেলেরা কাটে তো। পৃথিবীতে যত জঘন্য কাজ আছে, নোংরা কাজ আছে, সবচাইতে জঘন্য নোংরা কাজ হলো সুদ। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছেন। ও ভাইয়েরা, নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। বাবারা, গতকাল রাতে আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের দুজনা বান্দা আমি রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন। নদীর পানিটা স্রোত বইছে, পানির রংটা স্বাভাবিক রং নয়, পানির রংটা হলো মানুষের রক্তের মতো লাল। ওই পানিটা নদীর মধ্যখানে আল্লাহর একটা বান্দা হাবুডুবু খাচ্ছে। বান্দাটা হাবুডুবু খেতে খেতে চিৎকার করতে করতে বান্দাটা আরে ওঠার চেষ্টা করছেন।
পারে ওঠার চেষ্টা করছেন। ওই পারেতে দেখতে পেলাম আল্লাহর একজন বান্দা বিশাল দেহ নিয়ে দাঁড়িয়ে আছে, মাথা ভর্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মানুষটা যখন ডুবে 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 ওই পারে ওঠার চেষ্টা করছে, আল্লাহ পাকের বান্দা পারে দাঁড়িয়ে থেকে মাথা থেকে পাথর নিয়ে মানুষটাকে ছুঁড়ে ছুঁড়ে তার মুখে আঘাত করছে। মুখটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মানুষটা আঘাত খেতে খেতে আবার নদীর মধ্যখানে চলে এসেছে। পার থেকে মানুষটা পাথর মারাটা বন্ধ করে দিয়েছে। এই মানুষটা আবার কিছু সময় যাওয়ার পরে আবার মানুষটা আরে ওঠার চেষ্টা করছে। আরে টাকা মানুষটা আবার পাথর নিয়ে তার মুখে মারে। মানুষটা আঘাত সহ্য করতে না পেরে আবার মানুষটা ভেসে ভেসে নদীর মধ্যখানে চলে আসে। এই রকম হতেই লেগেছে, এই রকম হতেই লেগেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ বান্দাদের করে জিজ্ঞাসা করলাম, এই বান্দাটাকে, এই বান্দা কি এমন কাজ করেছে এত নোংরা শাস্তি, জঘন্য শাস্তি, ভয়াবহ শাস্তি দেওয়ার কারণ কি? সাহাবা আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবারা, ওই সময় আমার সাথে থাকা দুজনা মানুষ তারা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই মানুষটা নদীর মধ্যে এখানে ভাসমান অবস্থায় হাবুডুবু খাচ্ছে ওই মানুষটা হলো সুদখোর। কাউকে বিপদে পড়েছে, গেছে, চাচা 10,000 টাকা ধার হবে, 20,000 টাকা হবে, কবে দিবি? না, মাস দুয়েক পর দেব। পরের মাসে গিয়ে বলছে টাকাটা দে, বলছে হবে না। বললাম তো মাস দুয়েক, বলছে সুদটা দে। চাচা তুমি সুদ খাবে? সুদ খাবে? অত জ্ঞান দিচ্ছিস কেন? ওই টাকা যদি তোকে না দিয়ে যদি ব্যাংকে রাখতুম সুদ হতো না? ওই টাকা তোকে না দিয়ে যদি ব্যাংকে রাখতুম সুদ দিত তো? নিজেও খাচ্ছে, ছেলে পুলেগুলোকেও খাওয়াচ্ছে, বাড়িতে যদি বুড়ো মা বাপ থাকে তাদেরকেও খাওয়াচ্ছে। সুদ, লটারির টিকিট কাটছে, উনি বড় লোক হবে। কে কোথা পেয়েছে নাকি 1 কোটি খবর পেয়েছে, ওর মাথা খারাপ, ওর ঘুম হারাম, প্রত্যেক দিন কাটছে, প্রত্যেক দিন কাটছে। বলছে একদিন তো পাবা, একদিন তোর নসিবে নেই, তুই পাবি কি করে? ও কি এটা মনে করে যে যেটা নসিবে আছে ওটা তো পাবো, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো? তা তো না, নসিবে থাকলে তো পাবে, না থাকলে নসিবে থাকলে পাবে। এই কথাই যদি তোমার ঈমান থাকে, বিশ্বাস থাকে, তোমার লটারি কাটার দরকার নেই। নসিবে যদি 1 কোটি থাকে তুমি সেটা এমনি পাবে। তার জন্য ওই পাওয়াটা, ওই 1 কোটি টাকা পাওয়ার জন্য তোমাকে কোনো হারাম ব্যবসার সাথে জড়িত হতে হবে না, লটারি কাটতে হবে না। আল্লাহ নসিবে লিখে রাখলে তুমি, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে বড় লোক করতে পারবে। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারবে। তাতে কি আমার আল্লাহর ভান্ডারে কিছু কমে যেত? কমে যেত? আল্লাহ যে আপনাকে কম টাকা দিয়েছে এটাও আল্লাহর একটা রহমত। আল্লাহ যে ওনাকে বেশি টাকা দিয়েছে এটাও আল্লাহর একটা রহমত। তা বলে এটা মনে করবেন না আল্লাহ ওকে বেশি টাকা দিয়েছে মানে আল্লাহ ওকে বেশি ভালোবাসে, আর আমি গরিব মানে যে আল্লাহ আমাকে কম ভালোবাসে। আপনি বেশি দিলে সহ্য করতে পারবেন, উল্টো পাল্টা করে বসে থাকবেন। বুঝতে পারছেন? ওর ঘরেই আসে, সারা দিন রাত জুয়ার আড্ডা, কিছু টাকা পেয়ে গেল আর ঘরে আসে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু রাস্তা যাবার পর দেখতে পেলেন একটা মানুষ কোমর পর্যন্ত তার বালির ভেতর ঢুকে
কোমর পর্যন্ত বালির মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষটা গরম রোদে উত্তপ্ত বালুতে চিত হয়ে শুয়ে আছে। নবী মুসা আলাইহিস সালাম যে বলছে, ওহ কি কষ্ট গো তোমার, এ বান্দা, আল্লাহর বান্দা, কষ্ট হয় না? তুমি এত কঠিন রোদে আর এইভাবে শুয়ে আছো? বলছে, হুজুর আমি খুব গরীব, এতটুকু কাপড় নেই যে আমি আমার ইজ্জত একটু ঢাকবো, ওই কাপড়টুকু আমার নেই, তাই আমি আমার নিজের শরমগা, নিজের ইজ্জত ঢাকার জন্য আমি এই কোমর পর্যন্ত বালির ভিতর দিয়ে আমি শুয়ে আছি। আমি শখে নেই, আমি পাগল নয়, আমি শখে পড়ে আছি তা নয়, আমার ইজ্জত ঢাকার কাপড় নেই, আমি কি করব? বালুর মধ্যে এরকম জীবন সাহাবাদেরও একটা কাপড় অভাবে আহা ঘরের ভিতরে গর্ত করে রেখে দিয়েছে। মানুষটা বলছে, নবী মুসা আপনার সাথে তো আল্লাহর কথা হয়, যদি একটু আল্লাহ পাককে গিয়ে বলতেন আমায় একটু টাকা পয়সা দিতে, একটু খেয়ে পরে বাঁচতুম, এইভাবে কষ্ট করে থাকা যায়? আল্লাহ কি আমার দুঃখ কষ্ট দেখতে পায় না? আল্লাহ কি আমার অভাব দেখতে পায় না? আল্লাহ জানে কি দয়া মায়া কিছু নেই? এটা আল্লাহকে গিয়ে বলুন না, আল্লাহ যেন আমায় কিছু মাল সম্পদ দেন। নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, যে আল্লাহ আমার একটা উম্মত এত কষ্টের মধ্যে আছে, আল্লাহ বলে ওর জন্য ওইটাই ঠিক আছে। বলছে আল্লাহ তা কি করে, এত কষ্ট করে কেউ থাকতে পারে? আল্লাহ বলে চেউনি, ওর জন্য দোয়া চেউনি, ও যেভাবে আছে ওইভাবে ওকে থাকতে দাও। বলছে না আল্লাহ হবে না, ওকে কিছু দাও। ও বললো চাইলো আমার থেকে, আপনাকে বলার জন্য বলেছে, ও নবীকে বলেছে, তাতে যদি না পায় ও কত দুঃখ পাবে। আল্লাহ ওকে কিছু দেন। আল্লাহ বলছে, নবী মুসা বলছো? বলছে জি আল্লাহ। ঠিক আছে যাও, আমি দিলাম, যাও তোমার দোয়া কবুল করলাম, যাও। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছে। কাছাকাছি যখন হয়েছে দেখতে পেয়েছে মানুষটা যেখানে থাকতো সেই জায়গায় বেশ কিছু মানুষ ভিড় করে হই হই করছে, দাঁড়িয়ে আছে। নবী মুসা চিন্তা করলে সেই তো আবার কি হলো রে বাবা, কাছে গিয়ে বলছে কি ব্যাপার, এত মানুষ এখানে দাঁড়িয়ে হই হই করছো, কি হয়েছে? বলছে তেমন কিছু না, একটা ব্যাপার ঘটেছে হুজুর। কি ঘটেছে? বলছে হুজুর আপনি দেখেছেন কি বলতে পারছি না, একটা মানুষ এখানে ছিল যে বড় গরিব অভাবী, নিজের ইজ্জত ঢাকার জন্য কোমর পর্যন্ত বালির ভিতর সব সময় ঢুকিয়ে রেখে দিত। দেখেছেন কি? বলছে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। বলছে ওই মানুষটাকে নিয়ে একটা ব্যাপার ঘটে গেছে। কি ঘটেছে? বলছে বলতে পারবো না, এই কিছুদিন আগে কোথা থেকে কি সম্পদ টম্পদ পেয়েছে জানি না, ওসব টাকা পয়সা পেয়ে মদ খেয়ে আর একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে জেনা করেছে। গ্রামের লোক এখন তাকে সব ফাঁসি দেবে বলে সব তোড়জোড় করছে, সেই নিয়ে তাই হই হই হচ্ছে। সর্বনাশ! আমি তার জন্য দোয়া চাই, আমিও টাকার দোয়া চাইলাম যাতে একটু খেয়ে পরে বাঁচে, আর ও টাকা পেয়ে ওই করেছে। নবী মুসা সালাম তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ আপনি যেটা যাকে যা দিয়েছেন, যাকে যে অবস্থায় রেখেছেন ওটাই তার জন্য ঠিক আছে। ওর উপরে বাড়াবাড়ি যদি করা হয় ও নিজেকে আর ঠিক রাখতে পারবে না। আপনি 2 লাখ সামলাবার মানুষ, আল্লাহ আপনাকে 2 লাখ দিয়েছে। যদি আল্লাহ পাক আপনাকে 10 লাখ দিয়ে দেয়, মাথা কাজ করবে? টাকা মাথা কাজ করবে? ওর মাথা কাজ করবে না। ওটাকে ও আরো বাড়াবার চিন্তা ভাবনা করবে। আরো বাড়াবার চিন্তা ভাবনা করতে গিয়ে জাকাতও দেবে না, ফিতরাও দেবে না, দান খায়রাত তো করবে না। কি গো, এবার হারাম হালাল, তখন বরং 2 লাখ নিয়ে হালাল খাচ্ছিল, এখন 10 লাখ নিয়ে ও আর কিছু বাঁচাবাঁচি করে না। সব আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, রিজিকের মালিক হলেন কে? আল্লাহ। সবাই সম্পদ রাখতে পারে, সবাই সম্পদ পেয়ে হকের উপর চলাফেরা করতে পারে, আপনি তো আপনি।
কত দেখলাম আল্লাহ পাক এই বয়সে কত দেখালেন। নিউ টাউন, আটগড়া, সায়েন্স সিটি, শর্ট লেক, কবরস্থান ছিল, চাষের জমি ছিল, ধান চাষ, আলু চাষ হতো, পটল চাষ হতো। সেই সমস্ত জমি জায়গা কোটি কোটি টাকা সরকারকে বিক্রি করেছে। জমি জায়গা সরকারকে কোটি কোটি টাকায় বিক্রি করে এত টাকা পয়সা চাষের সাথে টাকা আর মাথা কাজ করে, এ মাথা সে মাথা করে আমোদ ফুর্তি করে বারে গিয়ে মদ খেয়ে ল্যাংটা মেয়ের নাচ দেখে সব শেষ করে দিয়ে এখন দেখি টোটো চালাচ্ছে। বাড়িখানা করেছিল, রয়ে গেছে, রং করার পয়সা নেই, খবর নিয়ে দেখছে অটো চালাচ্ছে। অটো সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে অটো নিয়ে বেরিয়ে পড়ছে। সবাই রাখতে পারে না, সবাই রাখতে পারে না। যতটুকু আল্লাহ পাক দিয়েছে এর উপরে সন্তুষ্ট হয়ে যায়, এর উপরে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ আমি যেন হালালের উপর চলতে পারি, যা সম্পদ দিয়েছো যেখানে যা হক ঠিক মতো যেন আদায় করতে পারি, সেই তৌফিকটা তুমি আল্লাহ আমাকে দিও, বুঝলে? আল্লাহ নবী আমার আপনার নবী দয়া নবী বলে, বাবা সাহাবারা, আল্লাহ বা প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ বা দ্বিতীয় একটা প্রশ্ন করবেন। ও বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক তোমাকে একটা সময় দিয়েছিলাম, তোমাকে একটা বয়স দিয়েছিলাম, যেটা হলো তোমার যৌবনকাল, যেটা হলো তোমার যুবক যুবতী কাল। ওই যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো, ওই যৌবন কালটা তুমি কিভাবে পার করেছো, ওই যৌবন কালটা তুমি কিভাবে শেষ করেছো, আমি আল্লাহকে তুমি আজকে হিসেব দাও, কেমন করে শেষ করলে বান্দা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ পাক যৌবন কালের হিসেব চাইবেন। আল্লাহর বান্দা বান্দিরা যত সময় না পর্যন্ত যৌবন কালের হিসাব না দিতে পারবে, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবে না। দাও হিসেব, যা তোর বুড়ো বয়সের সময় ছেড়ে দিলাম, যা তোর বাল্যকাল ছেড়ে দিলাম, হিসাব লাগবে না, যৌবন কালের হিসেবটা আমাকে দে। যৌবন কাল আপনার জীবনের ভিতরে সবচাইতে মূল্যবান দামি সময় হলো কোনটা? ওইটা কিভাবে কাটিয়েছে একটু বলুন তো বান্দা। 15 থেকে 35, 15 থেকে 35, 35 পার হয়ে গেল মানে অর্ধেক হায়াত, 40 পার হলো মানে আপনি যতদিন দুনিয়ায় বেঁচেছেন সামনে আর ততদিন আপনি আর বাঁচবেন না, মরে যাবেন, যে কোনো মুহূর্তে খবর হয়ে যাবে। এই 15 থেকে 35টা কিভাবে শেষ করেছে? বুড়ো বয়সে নামাজ তো এমনিই পড়বে, আর তো কোনো গতি নেই, ছেলের কাছেও গাল খাচ্ছে, পাড়ার লোকের কাছেও গাল খাচ্ছে, ও বাবা লাস্টে দেখছি নিজের বইয়ের কাছেও গাল খাচ্ছে। কেন জ্বালাচ্ছ ঘরে বসে বসে? যাও না, বাইরে যাও না, কাজের সময় কেন চেঁচামেচি করছো? যাও বাইরে। বউটাও তেড়িয়ে দিল, চ মসজিদে চ, কি করব বসে বসে আল্লাহ করছে। ও তো যাবে, ও নামাজের কথা বললেও যাবে, না বললেও যাবে।